হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুয়ার পদ্মপুরীতে। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি গাঠি এবং ইলিশ মাছ দিয়ে একটি তরকারি রান্না করব। তো প্রথমে আমি এখানে 1 কাপ পেঁয়াজ এবং 1 কাপের থেকে হাফ কাপ মরিচ দিয়ে নিলাম। তো এগুলাকে ভালো মতন ভেজে নিতে হবে, ভালো মতন ভেজে নেব। তো তার ফাঁকে আমি একটু দেখতে পারলাম যে আমার চুলার আঁচটা একটু বেশি, তো আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। তো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে এটা লেগে না যায়। তো ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে ভালো মতনই নাড়াচাড়া করতেছি। তো ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে এটা পুড়ে না যায়, কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখেন আমার এখানে আমি একটু গিয়েছিলাম ফ্রিজ থেকে আদা এবং রসুন বাটা আনতে। তো আমার আদা বাটা এবং রসুন বাটা একসাথেই থাকে। তো আপনারা মনে করতে পারেন সেখানে আদা বাটা দিল, কিন্তু রসুন বাটা কোথায়? রসুন এবং আদা বাটাটা আমার একসাথেই থাকে। আর আমার এই ভিডিওটা ফুললি দেখবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে নতুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাবেন। তো আর আমার এই ভিডিওটি ফুল দেখে আপনারা একটি লাইক করে দিয়ে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন। এই কমেন্টের মাধ্যমে আমি একটু উৎসাহ পাবো। তো এখানে আমি 1 চামচের মতন আদা বাটা দিয়ে নিলাম। তো দিয়ে ভালো মতন নেড়ে নিতে হবে। তো ভালো মতন নাড়াচাড়া করলাম। এখানে এখন দিয়ে দিব 1 চা চামচের মতন লবণ। তো লবণটাকে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব। তো দেখেন ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা 1 কাপ পানি একটু একটু করে দিয়ে দেব। তো 1 কাপ পানি একটু একটু করে পানি আনতে গিয়েছিলাম আমি। তো রান্নাঘরে অনেকের সিঙ্ক থাকে, তো আমারও সিঙ্ক আছে। তো এখানে আমি পানি দিয়ে নিলাম। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে সেটাকে মেশাতে হবে পেঁয়াজটাকে। তো তারপর আর একটু পানি দিয়ে দিলাম। তারপর পানি দেওয়ার পর 1 চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 2-3 চামচের মতন শুকনো মরিচের গুঁড়া। তো দিয়ে ভালো মতন কষাইতে হবে। যদি আপনারা এটা ভালো মতন কষান, এই কষানোটাই আপনাদের তরকারি মেন। কষানো যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনাদের তরকারিটা ততটা মজা হবে না। আমি এভাবেই সবসময় রান্না করি, তো আমার অনেক ভালো লাগে। তো আমি সবসময় সেম প্রসেসিংয়ে রান্না বাড়া করি। তো দেখতে পারতেছেন আমি এটাকে ভালো মতন করে নিয়ে দেন আমি কিন্তু গাঠিটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো গাইস এখানে আমি ভালো মতন এটাকে কষিয়ে নিলাম। তো দেখেন কষানোর সময় আমি একটু গাঠিটা আনতে গিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে কিছুক্ষণের জন্য। তো এখানে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া কন্টিনিউ করার পর এখানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো গাইস ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো কন্টিনিউ নাড়াচাড়া না করলে তো এটা লেগে যাবে নিচ থেকে। তো পানিটাকে ভালো মতন একটু লেগে আসতে হবে, তাহলে আমাদের আর কি কষানোটা একদম পারফেক্টলি হবে। তো পারফেক্ট হওয়ার পর এখানে আমি গাঠিটা দিয়ে দিব। এখানে গাঠিটা দিয়ে দিলাম। গাঠিটা দেওয়ার পর আমি এটাকে ভালো মতন মিশিয়ে নেব মশলার সাথে। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো মতন মিশিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে। তো গাইজ আপনারা ব্যাকগ্রাউন্ডের শব্দগুলোকে স্কিপ করবেন। তো গাইজ দেখেন আমি দিকে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দিন আমি একটু পানি আনতে গিয়েছিলাম সিঙ্গে থেকে। তো এই যে এক সাইডে একটু গরম পানি দিয়ে দিলাম, আর কি এটা তরকারির মধ্যে লাগে।
আমি সবসময় তরকারিতে একটু গরম পানি দিই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ পানি ফুল দিয়ে দিলাম। তো গাইস দেখেন এই যে দেখেন এটাকে ভালো মতন মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার এটা হয়ে গেছে। তো এখানে আমার গরম পানিটাও হয়ে গেছে। তো আমি এটাকে ভালো মতন এই যে নিচ থেকে লেগে আসছে তখন আমার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো তরকারির গাঁঠিগুলো একদম লেগে পুড়ে যাবে। তো এরকম অবস্থায় আমরা এটার মধ্যে গরম পানিটা ঢেলে দিব। তো আম্মু একটু পজিশন খুঁজতেছিল। আমি আম্মুকে বলছি যে আম্মু একটু তুমি আমাকে গরম পানিটা ঢেলে দাও। পরে আম্মু পজিশন খুঁজতেছিল, এখান দিয়ে দেবে না। তো আম্মু এখন গরম পানিটা দিবে। তো দেখাই দিচ্ছি আমি। এই যে আম্মু গরম পানিটা দিয়ে দিল, এই যে দিয়ে তারপর ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভালো মতন দিয়ে নিল। দিয়ে দেখলো যে চটার কতটুক হয়। তো তারপর আম্মু আমাকে একটু নেড়ে চেড়ে দিল। দেন আমরা এটাকে ঢেকে এই যে আমি যে ইলিশ মাছগুলো দেবো সেগুলোই দেখাচ্ছি। তো এই যে আমি ওইখানে ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। তো আমি আজকে আমরা বাসায় কম মানুষ তো তাই এগুলাই রান্না করছি। তো এখন আমি এটার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলো দিয়ে দেন আস্তে নাড়াচাড়া করতে হবে, নয়তো ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি আস্তে করে ঢেকে দিলাম। তো এই যে দেখেন আমার তরকারি এই যে ভালো মতন নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমি একটু লবণটা টেস্ট করতে আসে, যে দেখতেছে লবণ কারো লাগবে নাকি। না, লবণ আর লাগবে না, আমি লবণ একটু কমই খাই, তো লবণ লাগবে না। তো গাইস এখানে আম্মু আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো এখন ঢেকে দিব আমরা তরকারিটাকে। এই যে দেখেন আমি চুলার আঁচটা এরকম রেখেছি, আপনাদের দেখাই দিলাম যে এ পর্যায়ে কীভাবে রাখতে হয়। তো আমাদের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো আমি এখানে এটাকে রেখে দিলাম। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আর আমার তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নতুন আবার ব্লগে দেখা হবে।